সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় ঘর বাড়ি হারিয়েছে ১,১০,০০০ পরিবার। কাটাচ্ছেন মানবেতর জীবন। কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লায় বন্যার পানিতে ভেসে গেছে প্রায় ১,১০,০০০ পরিবারের ঘরবাড়ি। তারা নিঃস্ব হয়ে অনেকেই এখনও ভেরিবাদের উপর রাত কাটাচ্ছেন। সে সাথে কিন্তু অনেকে বাড়ি ফিরেছেন, আবার অনেকে বাড়িতে ফিরতে পারেননি, কারণ তাদের শেষ সম্বল পানিতে ভেসে গেছে। কুমিল্লার যে বুড়িচং বুরবুরিয়া গ্রামে, সেখানে শত শত ঘরবাড়ি, মাটির ঘর থেকে শুরু করে সব ঘরবাড়ি কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমি বর্তমানে বুরবুরিয়া গ্রামে এসেছি, যেখান দিয়ে গুমতি নদীর বাঁধ ভেঙেছিল। আপনার তো ঘর দেখছি যে তছনছ হয়ে গেছে, পানিতে ভেসে গেছে। এখন কিভাবে কি করবেন? কিভাবে কি করে আমরা তো আমরা কোনো সম্বল নাই। যদি আপনারা সরকার কোনো সহযোগিতা করে তো এলে, নইলে আর আমরা কোনো পথে নাই, বুঝলেন। আমরা দাঁড়ানোর মতন জীবিত লেগেছে রাস্তা গেলার, এই ব্যবস্থায় আমরা আর কিছু নেই। কুমিল্লার বুরবুরিয়া গ্রামে অসংখ্য বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছে এবং তারা ঘুরে দাঁড়াতে চাচ্ছে, তারা স্বপ্ন দেখতে চাচ্ছে, কিন্তু সহযোগিতা চাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। টানা ৫ দিন পর আবারও শুরু হয়েছে রাঙামাটি ও বান্দরবানের সংযোগ ফেরি চলাচল। সকাল ৮টায় কাপ্তাই উপজেলা ঘাট থেকে চালু করা হয় ফেরি। এ সময় রাঙামাটি, রাজস্থলী ও বান্দরবানের যাত্রীদের মধ্যে স্বস্তির উচ্ছ্বাস দেখা যায়। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খোলার কারণে নদীতে স্রোত বেড়ে যায়। মানুষের জানমালের রক্ষাতে গত ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচলের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এখন নদী শান্ত এবং স্বাভাবিক থাকায় আবারও চালু করা হয়েছে ফেরি চলাচল। খাগড়াছড়িতে পৌর প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে পৌর সম্মেলন কক্ষে নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা পৌর শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে পৌর প্রশাসক জানান, যেসব পৌর কর অনিয়মতান্ত্রিকভাবে বাড়ানো হয়েছে তা তদন্ত করে কমানো হবে। এছাড়া পৌরসভার অনুমতি ছাড়া অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে দেওয়ারও কথা জানান তিনি। কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১,২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাতে নাফ নদীতে ২ জন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহল দল তাদের ধাওয়া করে। এতে পাচারকারীরা তাদের সাথে থাকা ২টি ব্যাগ নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১,২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।